পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট বানানো হতো। জাল স্কুল সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড দিয়ে তৈরি হয়েছে ভোটার কার্ডও। তৃণমূল পরিচালিত কদম্বগাছি পঞ্চায়েতে সবথেকে বেশি জাল বার্থ সার্টিফিকেট। পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়ো বার্থ সার্টিফিকেট বানানো হয়। উত্তর 24 পরগনায় রমরমিয়ে চলছে পাসপোর্ট জালিয়াতি চক্র। বারাসাত এবং মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি পাওয়া গেছে। পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশিকেও আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে দিয়েছিল উত্তর 24 পরগনারই এক ব্যক্তি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তদন্তে নেমে এরকমই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। আমাদের কাছে চিঠি এসেছিল গোয়েন্দা বিভাগ থেকে এবং আমরা সেই চিঠিগুলো দেখে তাদেরকে উত্তর দিয়েছিলাম। যেখানে সাব রেজিস্ট্রার নাম হিসেবে যে মধুমণ্ডল দেওয়া আছে, সেখানে আমাদের যে প্রধানের তালিকাটা আছে সেখানে কোনো মধুমণ্ডল বলে এই পর্যন্ত কেউ নেই। এবার আমরা সেটা তদন্ত করে দেখলাম যে এটা কোনো বাইরের থেকে কোথাও করে থাকতে পারে। এটা পঞ্চায়েতের এর মধ্যে কিছু বা জড়িতও না, কোনো কিছু করেও নি। আপনার আগের প্রধান কারা ছিল তাহলে? আগের প্রধান ছিলেন গৌতম পাল, শামসুন নারবি, এরকম আগে যারা ছিলেন তাদের নামের মধ্যেও কোনো নাম নেই। মধুমণ্ডল বলে কদমগাছি পঞ্চায়েতে কেউ নেই টোটালি। এই যে গৌতম মণ্ডল, হ্যাঁ, এই যে প্রধান ছিল, তাদের আমলে কি এসব হতে পারে কি? সেটা আমার ধারণার বাইরে। কি আপনারা কি এই বিষয়টা নিয়ে কি পঞ্চায়েতের অভ্যন্তরীণ খতিয়ে দেখছেন? হ্যাঁ, সেটা তো আমরা উপর নেতৃত্বের কাছে জানিয়েছি, খতিয়েও দেখছি। আমরাও চেষ্টা করছি যাতে যে এরকম কাজ করছে সে যাতে ধরা পড়ে। বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে অফিসিয়ালি কোনো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়নি। যদি হয়ে থাকে বারাসাত মিউনিসিপ্যালিটির নাম করে জাল সার্টিফিকেট, দায় বারাসাত মিউনিসিপ্যালিটির নয়। না, এখনো পাইনি। আমাদের কাছে যেগুলো পাঠান আমরা অথেন্টিকেট করে বলে দিই, যদি আমাদের হয় আমরা বলি, আমাদের না হলেও সেটা আমরা জানিয়ে দিই, সেগুলো ওনারা পাঠান। আমি খুব নিশ্চিত যে এখান থেকে এই ধরনের কোনো কাজ হবে না। আর এখন তো ই বার্থ সার্টিফিকেট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বিদেশের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যত বাড়ছে ততই বাড়ছে মানব পাচারকারীর সংখ্যা। সীমান্ত পারাপারও এবার সিন্ডিকেট। ওপার থেকে এপারে আসা অনুপ্রবেশকারীদের আস্তানা ঠিক করে দেওয়া থেকে শুরু করে জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি, একেবারে ফুল প্যাকেজ। এই প্যাকেজ বিক্রি হতো লক্ষ লক্ষ টাকায়। পরিচয়পত্র বানাতে অনুপ্রবেশকারীদের নকল মা বাবা স্বাস্থ্য সিন্ডিকেটের সদস্যরা। নদিয়ায় এই সিন্ডিকেট চক্রের রমরমা কারবার। গত কয়েকদিনে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরায় জানা গেছে একটা বিশাল নেটওয়ার্ক কাজ করছে সীমান্তবর্তী এলাকায়। নদিয়ার মধ্যে ভারত বাংলাদেশ যে সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে এরকম যে ফেন্সিং রয়েছে, কাঁটাতার রয়েছে, প্রায় পুরোটাই থাকলেও প্রায় 8 কিলোমিটার জায়গা, যেটা হচ্ছে চিন্তা বাড়িয়েছে যে 8 কিলোমিটার জায়গায় ফেন্সিং নেই এবং সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু অনুপ্রবেশকারীরা তারা অনেকটাই বাংলাদেশ থেকে ভারতবর্ষের যে সীমান্ত সেখানে চলে আসছে এবং এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে অনেককেই ধরপাকড় করা হয়েছে এবং সেই ধরপাকড় করতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের কাছে সেটি হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন এবং শুধু আসছেনই না, আসার পরবর্তীকালে একেবারে ভোটার কার্ড, আধার কার্ড সেটাও বানিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে যেটা মনে করছেন তদন্তকারীরা যে গোটাটার পিছনে একটা সিন্ডিকেট, একটা চক্র কাজ করছে। কিভাবে কাজ করছে? কেউ বাংলাদেশ থেকে এদেশে আসার পরবর্তীকালে যেমন গোটাটা একটা প্যাকেজ সিস্টেমে হচ্ছে এবং সেই প্যাকেজ সিস্টেমে একেবারে কিন্তু কেউ মা বা বাবা সেজে নিচ্ছে এবং সেজে নিয়ে সে বলছে যে এই যিনি এসছেন তার মা বা বাবা হয় এবং তার ভোটার কার্ড, আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার পরবর্তীকালে কিন্তু ভারতীয় নাগরিক সে হয়ে যাচ্ছে। এই রকম একটা চক্র কাজ করছে এবং সেই চক্রের একাধিককে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার পরবর্তীকালে এই রকম যে তথ্য, সেই তথ্য কিন্তু উঠে আসছে তদন্তকারীদের কাছে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া।